সিসিটিভি ক্যামেরা এতগুলো ঘটনা ঘটছে, এতগুলো প্রাণ চলে যাচ্ছে, ক্যামেরা কেন বসছে না? এখানে ড্রিঙ্ক করা, স্মোক করা তাদের রাইট। তো এটা তাদের বক্তব্য এটা কি করে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের বা কোনো সংগঠন এটা বক্তব্য হতে পারে যে ইউনিভার্সিটিটা কারো প্রাইভেট প্রপার্টি, এখানে কোনো সিসিটিভি লাগবে না, এটা আমার কোনো জানা নেই। এসএফআইয়ের মদতপ্রাপ্ত এবং এসএফআইয়ের ব্যাকিং ক্লাব ওটা একটা। তাদের প্রোগ্রামে কি হয়েছে না হয়েছে সিসিটিভি তো নেই, আমরা কিছু দেখতে পারবো না। এই জন্যই সিসিটিভি হয়তো ওরা চাই না, ওখানে কী হয়েছে না হয়েছে সেটা আমরা না দেখতে পারি। সেই অনুযায়ী যতদূর আমরা খবর পেয়েছি মেয়েটিও সেই প্রোগ্রামে ছিল। সেই প্রোগ্রামে তারপর মেয়েটির সাথে কি হলো, কি করে মেয়েটি পড়ে গেল হঠাৎ করে জলে, সেই সব তদন্ত সাপেক্ষ বিষয়। এবং সিসিটিভি থাকলে হয়তো আমাদের কাছে পরিষ্কার হতো মেয়েটির সাথে কি হয়েছিল, মেয়েটি অ্যাক্সিডেন্টলি কীভাবে পড়ে যায়, এটা তো জানার বিষয় আছে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের নেতা কিশলয় রায়। কিশলয়, সরাসরি জিজ্ঞেস করবো, গতকালকে আরও একটা মৃত্যুর ঘটনা আমরা দেখলাম। 2 বছর আগে একটা অনবরত মৃত্যু আমরা দেখেছিলাম, গতকালকে ফের আরও একটা মৃত্যু হলো ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে। বারবার যত কাণ্ড কেন যাদবপুরে? দেখুন, যত কাণ্ড যাদবপুর যেমন শিক্ষার দিক থেকেও 1 নম্বরে, কদিন আগে আমরা দেখেছি, সেরকম এই ধরনের ঘটনার দিক থেকেও 1 নম্বরে চলে যাচ্ছে, যেটা কোনো সময় কাম্য নয়। 2023 সাল থেকে চলে আসছে। 2023-এ একটি ছাত্রকে কিভাবে হেনস্থা হয়ে মরতে হয় তাকে, সেটা আমরা সবাই দেখেছি। তার পরবর্তীতে 5 মাস আগে কি ঘটেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যখন শিক্ষামন্ত্রী ঢুকেছিল, তার একটি ঘোষিত সভা ওয়েব কুপার অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে, তখন তারও যদি সিকিউরিটি না থাকতো, তারও মোটামুটি প্রাণের সংশয় হয়ে যাচ্ছিল। তার গাড়ির কি অবস্থা হয়েছে আমরা দেখেছি। তো যাদবপুরে এই ধরনের ভিতরে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে, যেই নৈরাজ্যে বাইরের লোকজন কোনো খবর পাবে না। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কোনো আইন এখানে নৈরাজ্য কাদের নৈরাজ্য? বামপন্থীদের নৈরাজ্য। সমস্ত বামপন্থী সংগঠনগুলো এখানে যে যতই বিরোধ করুক, এসএফআই বলুন, সমস্ত বাম অতিবাম সংগঠনগুলি এখানে একটা অদেশীয় কার্যকলাপের আখড়া বানিয়ে রেখেছে। এখানে তারা যা মর্জি করছে এবং তাদের মদত দিচ্ছে অথরিটি, ডিরেক্টলি মদত দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো রকম এখানে নিয়ম কানুন শুধু যারা বামপন্থী নয় তাদের জন্য, আমাদের জন্য, তৃণমূলের জন্য, আর বাকি যারা বামপন্থী সংগঠন নয় তাদের জন্য। এখানে বাকি যারা বামপন্থী সংগঠন তাদের জন্য কোনো নিয়ম নেই। তারা 12টা অবধি এখানে সভা করতে পারে, 12টা অবধি ফাংশন করতে পারে, 12টা অবধি মদ খেতে পারে, যা খুশি তাই করতে পারে। একটি সিকিউরিটি নেই তাদেরকে বারণ করার জন্য, বা ইউনিভার্সিটি অথরিটি সেই সিদ্ধারা নেই, তাদের ফোন ধরার ক্ষমতা অবধি নেই রাত্রিবেলা যদি কোনো ইনসিডেন্ট হয়। গতকাল রাত্রে দেখলাম যেটা ঘটনা ঘটেছে, পুকুর থেকে দেহ উদ্ধার হচ্ছে, সামনে এসএফআইয়ের একটি কালচারাল ইভেন্ট চলছিল। ঠিক কি ঘটেছিল সে সময়? প্রোগ্রামটি ছিল এসএফআইয়ের মদতপ্রাপ্ত জিইউডিসি যাদবপুর ইউনিভার্সিটি ড্রামা ক্লাবের। এসএফআইয়ের মদতপ্রাপ্ত এবং এসএফআইয়ের ব্যাকিং ক্লাব ওটা একটা। তাদের প্রোগ্রামে কি হয়েছে না হয়েছে সিসিটিভি তো নেই, আমরা কিছু দেখতে পারবো না। এই জন্যই সিসিটিভি হয়তো ওরা চাই না, ওখানে কি হয়েছে না হয়েছে সেটা আমরা না দেখতে পারি। সেই অনুযায়ী যতদূর আমরা খবর পেয়েছি মেয়েটিও সেই প্রোগ্রামে ছিল। সেই প্রোগ্রামে তারপর মেয়েটির সাথে কি হলো, কি করে মেয়েটি পড়ে গেল হঠাৎ করে জলে, সেই সব তদন্ত সাপেক্ষ বিষয়। এবং সিসিটিভি থাকলে হয়তো আমাদের কাছে পরিষ্কার হতো মেয়েটির সাথে কি হয়েছিল, মেয়েটি অ্যাক্সিডেন্টলি কীভাবে পড়ে যায়, এটা তো জানার বিষয় আছে। 2 বছর আগে যে প্রশ্ন আরও একবার উঠেছিল, আজ 2 বছর পর আরও একবার সেই একই প্রশ্ন আমাদেরকে তুলতে হচ্ছে, কারণ 2 বছরে কোনো পরিবর্তন আমরা দেখিনি। সেই প্রশ্ন একই প্রশ্ন, সিসিটিভির প্রশ্ন। তুমি অলরেডি যেটা বললে যে সিসি ক্যামেরা থাকলে সেটা জানাই হতো, তদন্ত নিশ্চয়ই পুলিশের জন্য অনেক বেশি সহজলভ্য হতো, কিন্তু সিসি ক্যামেরা 2 বছর পরও কেন বসানো যায়নি? দেখুন, সিসিটিভি ক্যামেরা আমাদের দীর্ঘদিনের প্রথমের দাবি, সিসিটিভি ক্যামেরা বসাতেই হবে ক্যাম্পাসে। বিভিন্ন টাল বাহানার পরেও আমাদের ঘেরাও, আমাদের অবস্থান, সব কিছু দীর্ঘদিনের আন্দোলনের ফলে 5টা গেটে সিসিটিভি ক্যামেরা বসেছে, কিন্তু 5টা গেট এত বড় ক্যাম্পাসে কিছুই নয়। একটা গেট এখান থেকে বলে এখানে আমি কী করছি দেখতে পাবো না, কিন্তু আমাদের দাবি ইউজিসি গাইডলাইন্স মেনে, আমরা কোনো অনৈতিক দাবি তো করছি না। ইউজিসি গাইডলাইন্সে বলা আছে মেন পয়েন্ট যেগুলো ক্যাম্পাসে, সেসব জায়গায় ক্যাম্পাসে সিসিটিভি লাগাতে হবে, এবং সেই দাবি এবং খুব তাড়াতাড়ি। আজকে যেই ঘটনা, সেটা গতকালের ঘটনা, সেটা প্রমাণ যে সিসিটিভি ছাড়া ক্যাম্পাসে চলতে পারে। কেন সিসিটিভি ক্যামেরা এতগুলো ঘটনা ঘটছে, এতগুলো প্রাণ চলে যাচ্ছে, ক্যামেরা কেন বসছে না? ক্যামেরা বসছে না কারণ এখানকার বামপন্থী অধ্যাপক সংগঠন থেকে শুরু করে এসএফআই থেকে শুরু করে বিভিন্ন বাম সংগঠনগুলি তারা চায় না। তাদের বক্তব্য হলো ক্যামেরা বা সিসিটিভি বসানো মানে তাদের প্রাইভেসিতে আঘাত করা। আমি বুঝলাম না, সিসিটিভি ক্যামেরা মেন পয়েন্টে থাকবে, মেন ইউনিভার্সিটির স্ট্র্যাটেজিক পয়েন্টগুলো থাকবে, কী করে কারোর প্রাইভেসিতে আঘাত হতে পারে। ইউনিভার্সিটিতে যদি কিছু চুরি হয়, কিছু ছিনতাই হয়, কিছু যদি অপ্রীতিকর ঘটনা করে, তাহলে সেগুলো প্রমাণ কে দেবে? সেগুলো দেখার জন্য কোথায়? ইউনিভার্সিটি বলেছে আজকে সকালবেলা, প্রো ভাইস চ্যান্সেলর বলেছে আমাদের এখানে কিছু
করার নেই বা এই ধরনের কিছু আমরা কি করব এই ধরনের কিছু একটা কথা বলেছেন। আমার কথা হচ্ছে ওনারা যদি কিছু না করতে পারেন ওনারা রাজ্য প্রশাসনের হাতে ছেড়ে দিক। যে ইউনিভার্সিটি তো অটোনমাস বডি, এখানে তো রাজ্য ঢুকতে পারে না, রাজ্য নিজের ইচ্ছা মতন এখানে যা খুশি করতে পারে না, ইউনিভার্সিটি অথরিটি করতে পারে। যদি ওনারা যদি ব্যর্থ যদি নিজেকে মনে করেন, এবং স্বাভাবিকভাবে মনে করার কিছু নেই, ওনারা ব্যর্থই, নানা রকমভাবে একের পর এক ঘটনা ঘটছে, ওনারা রাজ্য প্রশাসনের হাতে ইউনিভার্সিটির সিকিউরিটির ভার তুলে দিক, এটাই দাবি। আসলে এটা তো বিশ্ববিদ্যালয়, এখানে এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে আসে, প্রাইভেসি কী করে এখানে ব্যাহত হয়? কারণ এটা তো কোনো প্রাইভেট প্লেস নয়। এমন কি কার্যকলাপ ইউনিভার্সিটিতে চলে যেটা ক্যামেরাতে ধরা পড়লে সমস্যা আছে? 2 বছর আগে যখন ছাত্রটির মৃত্যু হয় তখন আমাদের বেশ কিছু ছাত্রছাত্রীরা ইন্টারভিউ দিয়েছিল। আমরা তখন দেখেছিলাম যে এটা নাকি তাদের সেকেন্ড হোম এবং এখানে ড্রিঙ্ক করা, স্মোক করা তাদের রাইট। তো এটা তাদের বক্তব্য এটা কি করে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের বা কোনো সংগঠনের এটা বক্তব্য হতে পারে যে ইউনিভার্সিটিটা কারো প্রাইভেট প্রপার্টি, এখানে কোনো সিসিটিভি লাগবে না, এটা আমার কোনো জানা নেই। তুমি তো এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কি কি চোখে পড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর? কি কি এমন হয় যেগুলো তোমার মনে হয় যে সিসি ক্যামেরা বসলে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে? এই বিশ্ববিদ্যালয়ে আই দিনই এরকম চুরির ঘটনা ঘটে, মোলেস্টেশনের ঘটনা ঘটে, নানা রকম আরও ঘটনা ঘটতে থাকে, মারামারি হয় ক্যাম্পাসে আই দিন। যারা সাধারণ মানুষ, যদি আপনারা যদি পরবর্তীতেও আসুন, আগেও যদি আসেন, দেখতে পাবেন ক্যাম্পাসে নানা রকমের ঘটনা ঘটতেই থাকে। আজকে এটা চুরি হলো, কালকে মোলেস্টেশনে কোনো ঘটনা ঘটলো, কালকে এখানে মারামারি হলো, কারোর মুখ ফেটে গেলো, এই ধরনের ঘটনা ঘটতেই থাকে একদিন। এই ধরনের ঘটনাগুলো আশা করি সিসিটিভি থাকলে হয়তো রেকগনাইজ করার ভয় হয়তো কমতে পারে, কিন্তু সিকিউরিটি একমাত্র নয়, সিসিটিভি একমাত্র নয়, এখানে সিকিউরিটি দরকার। এখানে দরকার বলে পুলিশের ক্যাম্প দরকার, না হলে যাদবপুরকে এরকম ঘটনা আমরা বারবার সম্মুখীন হব। তোমরা ক্যাম্পাসের ভেতরে পুলিশ ক্যাম্প বা পুলিশ আউটপোস্টের দাবি তুলছো? অবশ্যই ইউনিভার্সিটি অথরিটি জানিয়ে দিয়েছে আমাদের কাছে পর্যাপ্ত সিকিউরিটি পার্সোনাল নেই। তাহলে পর্যাপ্ত যখন সিকিউরিটি পার্সোনাল নেই, 2014 সালে একটি হাইকোর্টের অর্ডারও আছে, পুলিশ যদি মনে করে তাহলে ইউনিভার্সিটি অথরিটি যদি পুলিশকে ইন্টিমেট করে ইউনিভার্সিটির নিরাপত্তার অভাব আছে, ইউনিভার্সিটিকে নিরাপত্তা দেওয়ার হোক, অবশ্যই ইউনিভার্সিটি যাই, আমরা চাই ইউনিভার্সিটি জানাক পুলিশকে পুলিশ ক্যাম্পের জন্য। তোমাদের এই দাবি ইউনিভার্সিটিকে জানিয়েছো? আমাদের এই দাবি ব্রাত্য বসুর ওখানে যেই ঘটনাটি ঘটেছিল তারপর থেকেই আমরা এই দাবিতে অনড় আছি। একাধিকবার এই ক্যাম্পাসে এসে বারবার মিডিয়ার ক্যামেরাতে ধরা পড়েছে মদের বোতল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একবার এমন শোনা গেছিল ক্যাম্পাসে নাকি কন্ডমও পাওয়া যায়, এগুলো কি সত্যি? দেখুন, এগুলো অপ্রীতিকর ঘটনা, এগুলো ঘটনা নিয়ে অবশ্যই পাওয়া যায়। আমিও টিভির পর্দায় দেখেছি এই ধরনের জিনিসপত্র ক্যাম্পাসে ঘুরে থাকতে। তো এই বিষয়ে যেগুলো বললাম, এগুলো নজরদারি প্রয়োজন। এই নজরদারি না হলে দিনের পর দিন ক্যাম্পাসটা আরও এরকম অসামাজিক মানুষদের আখড়া হিসাবে তৈরি হবে। অর্থাৎ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দিকে আঙ্গুল তুলছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা। তাদের যেটা দাবি, যে তারা বারংবার যেটা দাবি করে এসছে যে ক্যামেরা বসাতে হবে, সিসি ক্যামেরা বসাতে হবে, সমস্ত বাধা উপেক্ষা করে ক্যামেরা বসালে অনেক এই ধরনের অপরাধ প্রবণতা কমবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার অভাব রয়েছে মনে করছেন তারা, এবং এই বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশের আউটপোস্ট বা পুলিশ ফাঁড়ি বসানো উচিত বলে মনে করছে তৃণমূল ছাত্র পরিষদ।